প্রায় 10 কেজি আম আর এই যে মিষ্টির প্যাকেট চলে আসছে। তো এই মিষ্টি হচ্ছে গিয়ে সীমার বেবি হয়েছে। তো শামীম ভাইয়া চলে যাবে চিটাগং, বেবির আজকে 3 দিন। তো দেখা গিয়েছে আমাদের এরকম একটা মিষ্টির প্যাকেট দিয়ে গেছে, দুধে ভরপুর এই মিষ্টিটা। তো এটা যেহেতু দিয়ে গেছে ফ্রিজে রাখতে হয়, তা না হলে এটা নষ্ট হয়ে যায়। আমি এটা ডিপে রেখে দিয়েছিলাম। পরের দিন যেটি করলাম, বাবাকে মুড়ি দিয়ে 2টা মিষ্টি দিয়েছে, বাবা খুব মজা করে খাইছে। তো সীমার মিষ্টি খেয়ে নিচ্ছি, মানে বেবিটার। সবাই বেবিটার জন্য দোয়া করো, আল্লাহ যেন বেবিটাকে সুস্থ করে দেখ, সুস্থ রাখুক। এখন যেটি হয়েছে, আমি মানে পুরাই আমি শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। এত সুন্দর সবুজ কালারের মাছটাও আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। 2টা ছিল, একটা তো 1 মাস হয়ে গেছে, মারা গেছে। আর এই যে আমি মালয়েশিয়া থেকে আসার পরই এই যে মাছগুলো যে মরতেছে, এক একটা চলে যাচ্ছে, এটা যে কতটা প্যাথেটিক, যারা এটা বুঝো তো বুঝুই। আমার আর ভালো লাগতেছে না এসব দেখে। প্রতিদিন কয়দিন পর পর এই কাণ্ডগুলো আমার করতে হইতেছে। তার একদিন পর আবার আর একটা এই মাছ মরে গেছে। তো মরে এটা একদম পচেই যাইতেছিল, এটা দেখতেছিলাম ভালো। তো আজকে সকালে দেখলাম যে না, এটাও মারা গেছে। তো আমি রেডি হয়ে চা বানাইছি, চা বানায়া খাইতেছি। আজকের দিনটি আমি তোমাদের সাথে শেয়ার করব। সীমার বাবু দেখতে যাব, বেবির মিষ্টি তো খাইছি, প্রথমে দেখলা। তো ওর জন্য আমি কিছু গিফট, বাচ্চার জন্য কিছু গিফট রেডি করছি। রেডি করে আমি মানে নিজে রেডি হয়েছি আর চাও বানাই নিচ্ছি। তো এইবার আমি আজকে যেমন খুশি তেমন সাজা খেলছি। আগের দিন রাতে আপু আমাকে জানাইছে যে আজকে যাবে, বাট আমি ওয়েট করতেছিলাম আপু কখন ফোন দিয়ে বলবে যে কখন বের হব বা কখন আমাকে নিতে আসবে। তো আমি দুপুরে খাওয়ার পর প্রায় 4টা 3:30 থেকে শুরু করছে সাজুগুজু। আর এর মধ্যে দেখো এই আংটিটা খুশি আপু দিচ্ছে, সাথে এই ব্রেসলেটটা হচ্ছে কক্সবাজার গেছে, কক্সবাজার থেকে এই ব্রেসলেটটা আনছে, আংটি আনছে, পার্লের আংটি অনেক আগে দিচ্ছে। তো আজকে যে ড্রেসটা আমি পরছি এটা শেষ নাম্বার ড্রেস। আজকে আমি 4টা ড্রেস পরছি। তো এটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, আজকে এই ড্রেসটা পরেই যাব। তো আমি পার্লের ব্রেসলেট আংটি সবগুলো গুছাই নিয়েছি, যেহেতু আমার এই জামাতে পার্লের বিট দেওয়া আছে। আমার কাছে খুব ভালো লাগছে ড্রেসটা, আমি অনলাইন থেকে নিয়েছিলাম। তো এই যে দেখো পায়ের জুতোটাও নতুন, এটাও কিন্তু ইনটেক। শান্তা আমার কাজিন কুয়েত থেকে এবার নিয়ে আসছে আমার জন্য গিফট। তো শান্তাকেও ধন্যবাদ, খুশি আপুকেও ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর জিনিস গিফট করার জন্য। আর এই লাল ব্যাগটা মাজার ভাইয়া চায়না গেছিলো, সবার জন্য ব্যাগ নিয়ে আসছে, মার জন্য আমার জন্য, তো এটা আমাকে দিচ্ছে। তো মাজার ভাইয়াকেও ধন্যবাদ। যাই হোক, যেমন খুশি তেমন সাজার কিছু ছবি তুলছিলাম ভাগ্যিস। এগুলো তোমাদের সাথে শেয়ার করে বোঝাইতেছি যে আজকে সারাটা দিন আমি এই ড্রেস পরবো না, ওই ড্রেস পরবো, ওই ড্রেস পরবো না, এই ড্রেস পরবো। টোটাল 4টা ড্রেস আমি পাল্টাইছি। তো সবগুলোর ছবি তোলা হয় না, যেগুলোর ছবি তোলা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি। যে এইভাবে আজকের দিনটি গেছে। লাস্টে কি করলাম জানো? লাস্টে চা খেতে খেতে চিন্তা করলাম, মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, অলরেডি 7টা বাজে এখন। তো চিন্তা করলাম আসবে না আজকে মনে হয়, চা বানাইছি, চাটাও নিচ্ছি। আর তোমাদের সাথে আমার আঙ্গুলটার অবস্থা শেয়ার করি। দেখো আঙ্গুলের কি অবস্থা, নেহারির ঢাকনা খুলতে গিয়ে ভাপে আমার আঙ্গুলের অবস্থা 12টা। তো শর্মি আপু যে নারিকেল তেল দিচ্ছে ছোট্ট একটা ক্যানের মধ্যে, ওইটা দিয়ে রাখতে বলছে, তো ওইটা দিচ্ছে আর চা খাচ্ছে। আর আমার ওই যে গ্লোটা কোলাজেনের সেই প্যাকেটটা আছে, আরও 4টা পিসেস আছে। তো এটা 4টা খেলে 1 মাস পূর্ণ হবে। যাই হোক, শেষে কিন্তু এই ড্রেসটাও চেঞ্জ করে ফেলছিলাম। লাস্টে শুধুমাত্র একটা ফতুয়া পরেই বেরিয়ে পড়লাম। তো এবার আমরা গাড়ি করে পিন্টু ভাইয়ের সাথে শর্মি আপু আর আমি চলে আসছি সীমাদের বাসায়, খাবারগুলো নিয়ে আসছি। খুশি আপু রান্না করছে, শর্মি আপু রান্না করছে। তো সীমার বাসায় বাবু দেখতে আমরা এই খাবার টাবার নিয়ে আসছি। আসার পর তো মন টন সবার খারাপ ছিল, বাবু উইক, বাবুকে হসপিটালে আবার নিয়ে যেতে হয়েছে। তো তোমরা সবাই বাবুটার জন্য দোয়া করো, বাবুটা যেন সুস্থ থাকে। আমরা বাবুটাকে আর দেখতে পাইনি যেহেতু হসপিটালে। আমরা বাসায় খাবার টাবার দিয়ে নিজেরা খেয়ে তারপরে এই যে ভাইয়া আমাকে বাদাম দিয়ে দিচ্ছিল। ভাইয়াকে প্রজেক্ট থেকে নিয়ে আসার সময় আমাকে এতগুলি বাদাম দিয়ে দিচ্ছে যে সবাই মিলে খাওয়ার জন্য। তো ভাবলাম শেয়ার করি। আবার দেখো পরের দিন সকালে আর এক কাণ্ড হয়েছে। এই যে এখানে এই মাছটা ময়রা শুটকি হইয়া কি হইয়া আসছিল, আর অংশ বিশেষও নাই, একটু একটু আছে, আর বডি তো ছিঁড়ামিরা গেছে। যাই হোক, এগুলো দেখা কোনোভাবে আমি আজকে নিজেকে সামলাইতে পারিনি। আমার এই
পচা আঙ্গুল নিয়ে, মানে আমার আঙ্গুল পুরা নিয়ে আমি ডান হাত দিয়ে আজকে যা করছি দেখো। এই জারটাতে হচ্ছে সব চিংড়ি মাছ, এত শামুক ছোট ছোট বাচ্চা হয়েছে, মানে প্রায় 100টার মতো হবে। তো আমি এই জন্য কী করছি জানো, এই জারটা পুরাটা আমি ধুয়ে নিছি প্রথমে, একদম সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিছি। তারপরে এই স্টোনগুলোও ভালো করে ধুয়ে নিছি। এটা আসলে স্টোন না, আমি এতদিন জানতাম এগুলো স্টোন, মানে পাথর, বাট তা না, এটা হচ্ছে শক্ত মাটি দিয়ে এটা প্রসেসিং করা। আসলে এটা ভাত দিয়ে চাপা দিলে না গলে যায়, তা আমি না এতদিন ভাবতাম এটা স্টোন। যাই হোক, তারপরে যে আমি এই জারের মধ্যে যে পাথরগুলি আছে না, ওগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর দেখো আমার ফ্লোরের অবস্থা কি, জারের মধ্যে মাছগুলি নিয়ে নিচ্ছে। আর এই যে পাতার ভেতরে ভেতরে সেই তোমার শামুকগুলি ছিল। আমি আসলে এই ভিডিওটা তোমাদের করি নাই, এই যে একটু দেখাইতেছি। আমি আজকে ভিডিও করব চিন্তাও করতে পারিনি, আমি মাঝপথে এসে ভিডিওটা করলাম যে আমার কয়দিন পর পর মাছগুলি মারা যাচ্ছে, তো আমি আজকে উদ্যোগ নিব এবং মাছগুলোকে আমাকে বাঁচাতেই হবে। আর সেই শামুকগুলোকে আমাকে ফেলতেই হবে। কেন জানি মনে হইতেছিল যে শামুকগুলোর কারণে মাছগুলি বাড়ছে না এবং বেবি ফিশগুলোকে খেয়ে ফেলতেছে শামুকগুলি। তাই আমি এতগুলি শামুক সব কমোডে ফেলে দিচ্ছি। তারপর আমি আদনানরে বলতেছিলাম রাতে যে আদনান, আমি যে শামুকগুলোকে কমোডে ফেলে দিচ্ছি সেই শামুকগুলি কি বড় হয়ে এসে আমাকে কামড়াবে কিনা। আদনান বলল না। যাই হোক, একটা কিউরিওসিটি কাজ করে যে আমি তো ওদেরকে আসলে কিল করিনি, আমি কমোডে ফেলে দিচ্ছি। আমি জানি না এটা আমার অন্যায় হয়েছে কিনা, কিন্তু সে যে আমার এই মানে চিংড়ি মাছগুলোকে খাইয়ে ফেলতেছিল। তারপর আমি সব ফিল্টার যা আছে সব ক্লিন করছি, নিট অ্যান্ড ক্লিন করে এই জায়গাটা ভালো করে ক্লিন করে আমি সাজায় নিচ্ছি। এখন আমার কাছে তৃপ্তি লাগতেছে, যে এখন আমার কাছে এতটাই শান্তি লাগতেছিল যে মাছগুলিকে পুরো স্পষ্ট দেখা যাইতেছে, উপরে শেওলা পরে ভরে গেছিলো। আসলে ওই ভিডিওগুলো তোমাদেরকে দেখানো উচিত ছিল, আমি ওই ভিডিওটা আর করিনি। আমি বুঝতে পারিনি যে আমি একটা ব্লগ করব। তো যখনই মনে হয়েছে এগুলি কিছুটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করে, ঠিক তখনই তোমাদের আমি দেখাইছি। আর আমার আঙ্গুলের অবস্থা দেখছো, আজকে রক্তও বের হয়েছিল। মানে কি করব, তোমাদের কিছুটা আইডিয়া দিয়ে নিছি, পুরোটা দেখাইলে তো তোমরাও ভয় পাইতা। আর আঙ্গুলের যে বিশ্রী অবস্থা, যাই হোক তারপরে সব করতে হয়, সবভাবেই সব কিছু আগাইতে হয়, যেটা আজকে করতে হয়েছে। মাছগুলোকে বাঁচানোর জন্য নিজের জীবনটা দিয়ে দিলাম, মানে আঙ্গুলটা বিসর্জন দিলাম। আঙ্গুলটার মধ্যে এত জ্বলতেছিল, আছে পানি লাগতেছিল, তো অনেক জ্বলাজ্বলি করতেছিল, রক্ত যেহেতু একটু খোঁচা লাগছিল বের হয়েছিল, আরও ব্যথা করতেছিল। যাই হোক, কিছু করার নেই, তারপরেও কিন্তু আমি শান্তি পাইতেছিলাম যে আমি মাছগুলোকে সুন্দর একটা পরিবেশ দিতে পারছি। আমি জানি না এখন কয়টা মাছ বাঁচবে মরবে, যা খুশি হোক, বাট তোমরা আমার এই ফিশগুলোর জন্য দোয়া করো, ওরা যেন ঠিকঠাক থাকে, আর কিছুই না। অনেকগুলো মাছ কমে গেছে, তাই না? যাই হোক, চিংড়ি মাছগুলোকে একদম স্পষ্ট দেখা যাইতেছে। তো এইভাবে আমি সম্পূর্ণভাবে সাজাই নিচ্ছি। এখন মনে হয়েছে হঠাৎ করে চিংড়ি মাছের অনেকগুলো পাতাতে ফেলে দিচ্ছি যেগুলোতে শামুক ছিল, তো মাকে আবার খুশি আপু এটা দিচ্ছে, এটাকে কি বলে যেন, পাতাবাহার না কি যেন বলে, জানি না। তো এটার একটু আগাটা আমি একটু ছিঁড়ে নিয়েছি, আমি জানি না মা কিছু বলবে কিনা, মারে না বলে আমি এই কাজটা করছি। তো এখন আমি চিন্তা করলাম এগুলো চিংড়ি মাছকে দে, চিংড়ি মাছ পাতা পাইলে এত খুশি হয়, পাতার ডালে এবং পাতার উপরে ওরা ঘুমায় থাকে, এত সুন্দর করে ঘুমায়, আমার খুব ভালো লাগে, তাই আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে আজকে সারাটা দিন গেল, প্রায় 3 দিনের মাছগুলি মারা গেছে, সেটার একটা ক্লিপ শেয়ার করলাম। আর এভাবে আজকে সারাটা দিন কাজের মধ্যেই গেল। তো তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।